যে উইকলি সলভিং ক্লাস, যেখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু ভার্ব সম্পর্কে অবগত হতে যাচ্ছি। ভার্ব এবং এটা বিভিন্ন পর্যায়ে বসে বিভিন্ন রকম অর্থ দেয়, যেগুলো সমস্যাযুক্ত। যখন আপনি পড়তে যাবেন তখনই সমস্যা হিসেবে আপনার কাছে আবির্ভূত হয় এইরকম কিছু ভার্ব, অথবা আমরা পার্টস অফ স্পিচ বলতে পারি, যেগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। লক্ষ্য করেন এখানে নাম্বারিং করা আছে প্রায় 11টি ব্যবহার। আমরা এই সম্পর্কে অবগত হব, সাথে আরো কয়েকটি আছে বটে। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। এই দিকটা লক্ষ্য করেন, আমরা সাধারণত লিভ এর ব্যবহার নিয়ে একটু বেশি দ্বিধাদ্বন্দ্বে থাকি। কেমন? লিভ এর বেশ কিছু ব্যবহার আছে, অবস্থান বিশেষে ভিন্ন ভিন্ন অর্থ দেয়। যেমন এখানে লিভ এর ব্যবহারটা দিচ্ছে অনেকটা স্টার্টের মতো, তার মানে এইরকম, এই স্টার্টের মতো অর্থ দিচ্ছে। স্টার্ট মানে শুরু করা বা যাত্রা করা। এখানে লক্ষ্য করেন, দ্য মিনিস্টার উইল লিভ ফর জেনেভা, মানে জেনেভার উদ্দেশ্যে তিনি রওনা দিবেন। তার মানে এখানে যাত্রা করা অর্থটা দিচ্ছে, মানে তিনি রওনা দিবেন এই জেনেভার উদ্দেশ্যে। এই জন্য আমরা প্রায় দেখব লিভ ফর ব্যবহার হয়। আচ্ছা, এরপরে দেখুন ঠিক এই জায়গায় আবার কি ব্যবহার হয়েছে। এইখানে বলা হয়েছে দ্য ইনজুর্ড ওয়ার অ্যাডভাইসড, মানে যিনি আহত তাকে অ্যাডভাইস করা হয়েছিল টু লিভ দ্য হসপিটাল আফটার ট্রিটমেন্ট। এইখানে এই লিভটা বড় অর্থটা দিচ্ছে মানে মানে ছেড়ে যাওয়া। এখানে দেখুন স্টারটা দিচ্ছে, এখানেও এক সেন্সে ছেড়ে যাওয়া, বাট এখানে প্রকৃত অর্থটা হচ্ছে যাত্রা করা, মানে রওনা। দেখুন এই যে রওনা অর্থটা দিচ্ছে না, বাট এই বাক্যে এই লিভ আবার অর্থটা দিচ্ছে মানে হসপিটাল ছেড়ে যাওয়ার জন্য তাকে পরামর্শ, ত্যাগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তার মানে যাতে হসপিটালটা ছেড়ে তিনি চলে যায়। এই লিভের এই হচ্ছে একটি অর্থ, মানে এটা স্বাভাবিক ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি। আবারও এই লিভ আরেকটি অর্থ হচ্ছে ছুটি, এটাও কিন্তু আমরা জানি। এইটা জানি আমরা লিভের স্বাভাবিক ব্যবহার, বাট এছাড়াও লিভের বেশ ব্যবহার আছে, যেগুলো আমরা ধারাবাহিকতায় গ্রাজুয়ালি দেখার চেষ্টা করব। এখানে দুইটা ব্যবহার দেখলাম, একটা হচ্ছে স্টার্ট আপাতত, আর আরেকটি দেখলাম মানে ত্যাগ করা অর্থে। আরেকটি কি দেখলাম? ত্যাগ করা অর্থে। আচ্ছা, এখানে আমরা ইনফিনিটিভ আকারে দেখতে পাচ্ছি, আর এখানে মেইন ভার্ব আকারে দেখতে পাচ্ছি। এরপর চলুন, যেটা আমাদের সবচেয়ে সমস্যা সৃষ্টি করে, যে লিভিং প্রেজেন্ট পার্টিসিপল আকারে ব্যবহার হয়, ম্যাক্সিমাম সময় আমরা বাক্যের শেষের দিকে ব্যবহার করতে দেখি, যেগুলো অনেকের কাছেই খুবই ঝামেলাপূর্ণ। এটার অর্থ বের করা, একই সাথে নিজেদের প্রয়োজনে লেখালেখিতে ব্যবহার করা খুবই কষ্টসাধ্য ব্যাপারও বটে। আসলে কিভাবে অর্থ দেয় দেখুন, লিভ এর প্রকৃত অর্থটা হচ্ছে ছেড়ে যাওয়া বা ছাড়া। তার মানে সেই অর্থের উপরই ভিত্তি করে এই লিভ বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন রকম অর্থ প্রদান করে। দেখুন এখানে অর্থটা দিচ্ছে দ্য ডিসিশন ওয়াজ টেকেন হ্যাস্টলি, মানে ডিসিশনটা দ্রুততার সাথে তাড়াহুড়ো করে নেওয়া হয়েছিল। এরপরে একটা কমা ব্যবহার করা হয়েছে। দেখুন যে লিভিং মেনি কোয়েশ্চেন আনআনসার্ড, লক্ষ্য করেছেন? এটা কিন্তু একটা ব্যবহার। এখানে মূলত এটা বোঝানো হয়েছে, অর্থটা দিচ্ছে এরকম যে অনেক প্রশ্নের উত্তর অনুত্তর রয়ে গেল, মানে উত্তর ছাড়া রয়ে গেল। এখন আপনার কাছে একটু বুঝতে দুর্বোধ্য মনে হতে পারে, এটা আসলে কেমনে? এই লিভিং এর পরে আমরা ঠিক এই জায়গাটায় একটি পাস্ট পার্টিসিপল ফর্ম দেখতে পাচ্ছি। লিভিং এর পরে একটা অবজেক্ট চলে আসছে, এরপরে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়েছে। আপনার কাছে একটু জটিল মনে হতে পারে। এতটুকু আপাতত জেনে নিন যে লিভিং কিন্তু এখানে ব্যবহার হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস হিসাবে। আর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানেই হচ্ছে এই পুরো বাক্যটাকে অনেকাংশেই রিফার করেছে, মানে এই অংশটা। আমরা বলতে পারি যে এখানে যেটা উৎস আছে তা হলো হুইজ, এইরকম। তারপর আমরা বলতে পারি যে এইভাবে আছে, মানে এই অংশটা এখানে না দিয়ে এই অংশটার পরিবর্তে মূলত ব্যবহার করা হয়েছে লিভিং প্রেজেন্ট পার্টিসিপল।
এখন আমি যদি এই অংশটা দিয়ে অর্থটা দেখার চেষ্টা করি, লক্ষ্য করেন, ধরুন আমি বললাম যে এই অংশটা দিয়ে যে দ্য ডিসিশন ওয়াজ টেকেন, দ্রুততার সাথে নেওয়া হয়েছিল, যা, তার মানে আমি পুরো এই অংশটাকে রেফার করছি, যা কি করলো, লেফট, রাখলো, অনেকগুলো কোশ্চেনকে রাখলো আনএনসার্ড, তার মানে উত্তর ছাড়া রাখলো, যেটাকে আমরা বলি অনুত্তরিত, তার মানে উত্তর ছাড়া রেখে দিল। এই ব্যাপারটা যদি আমরা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি, জাস্ট এই দিকে দেখুন, হেভি রেইনফল, মানে ভারী বৃষ্টিপাত, ফ্লাডেড সেভারাল এরিয়াস, মানে অনেক এরিয়া কি করেছে, মানে প্লাবিত করেছে। এখন লক্ষ্য করেন এই পুরো অংশটাকে একটু রিফার করা হয়েছে, রিফার করে বলা হয়েছে যার ফলে, দেখুন আমরা সাধারণত যার ফলে বলতে চাই না, যার ফলে অটোমেটিকলি এখানে চলে আসে। তার মানে এই বাক্যের পুরো অংশটার ফলাফল হিসেবে এই প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে লিভকে আমরা ব্যবহার করতে পারি। বুঝতে পারছেন তো? আমরা আরো কয়েকটি উদাহরণ দেখলে আর ভালো বুঝতে পারবো। দেখুন যে লিভিং থাউজেন্ডস, মানে অনেককে, হাজার হাজার মানুষকে নির্দেশ করেছে হোমলেস, তার মানে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, লক্ষ্য করেছেন? তার মানে যার ফলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এখন আপনার কাছে মনে হতে পারে গৃহহীন হয়ে পড়েছে কেমনে, কি হলো? আচ্ছা, আমি এখানে একটু বলে দিচ্ছি। এখন আপনি পুরো অংশটাকে ধরে নেন হুইজ হিসেবে, হুইজ, কেমন, হুইজ। এখন এটা যেহেতু পাস্টে আছে, আপনি এখানে ধরে নেন এই লিফটেরও পাস্ট ফর্ম ব্যবহার করবেন, তার হুইজ আপনি এখানে বললেন যে লেফট, আমরা কি লিভ এর পাস্ট ফর্মটা কি, লেফট। এখন যা লেফট, রেখেছে, মানে রাখা অর্থটা দেখার চেষ্টা করুন, লিভ এর অর্থটা রাখা, এইটা নির্দেশ করুন। থাউজেন্ডস, থাউজেন্ড বলতে এখানে বোঝাচ্ছে হাজার হাজার মানুষ, হাজারো মানুষ হোমলেস, গৃহহীন করে রেখেছে। এখন আমরা যখন, এটা তো আমি বললাম আক্ষরিক, কিন্তু আমরা যখন ভাবানুবাদ বলি বা বলার চেষ্টা করি, সুন্দর বাংলা বাক্য চয়ন করতে গিয়ে আমাদের তখন আমরা বলি যে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তার মানে এখানে বোঝাচ্ছে কি, যে এই যে যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা এই হাজার হাজার মানুষকে গৃহহীন করে ফেলেছে, সেই ব্যাপারটাই আমরা বলার সময় বলি যে যার ফলে হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এইটা আপনি পাবেন যখনই পত্রিকা পড়তে যাবেন, মানে এটা কমন, এটা আপনি পাবেন। যদি এই ব্যাপারে কার কোনো প্রশ্ন থাকে নোট করে রাখুন, আমি যখন আপনাদের কথা বলার সুযোগ দিব তখন কথা বলবেন। জি, এরপর আমরা দেখার চেষ্টা করি, দেখুন সাডেন পাওয়ার আউটেজ, মানে ওই যে বিদ্যুৎ বিভ্রাট, ডিসরাপ্ট হসপিটাল সার্ভিস, হসপিটাল সার্ভিসের যে বিদ্যুৎ, মানে বিদ্যুৎ বিভ্রাট হসপিটাল সার্ভিসের, এটা বিচ্ছিন্ন করে ফেলে, ব্যাহত করে, ডিসরাপ্টেড, ব্যাহত করা। এরপরে দেখুন লিভিং, পেশেন্ট, এরপরে দেখুন এই যে মানুষজনকে, মানে রোগীদেরকে ইন ক্রিটিক্যাল কন্ডিশন, মানে গুরুতর অবস্থায় ফেলে দেয়। মানে ব্যাপারটা হচ্ছে, আমরা অর্থটা বলছি কি, দেখুন মূলত এই যে যে বিদ্যুৎ বিভ্রাটের ব্যাপারটা, এটা কি করে, মূলত এই পেশেন্টদেরকে এই অবস্থার মধ্যে ফেলে দেয়। বাট আমরা অর্থটা বলার সময় বলছি যে রোগীরা গুরুতর অবস্থায় পড়ে থাকে। কারণ কি? কারণ হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটে হাসপাতালের সেবা ব্যাহত হয়। বাট আমরা যখন অর্থ উদ্ঘাটন করতে যাই তখন আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। একই রকম সেন্স দেওয়ার জন্য আপনি কিন্তু চাইলেই একে আপনার লেখালেখির প্রয়োজনে ব্যবহার করতে পারেন। তবে আপনারা যখন সংবাদ শোনেন তখন প্রায় এই লিভিং এর ব্যবহারটা শুনবেন, এবং এটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, অনেক সময় অর্থ উদ্ঘাটনে দারুণভাবে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপরে শুধু লিভিংই হবে না, এখানে প্রেজেন্ট পার্টিসিপল আকারে শেষের যে কোনো প্রাসঙ্গিক ভার্ব হতে পারে এবং সেইভাবেই অর্থ দিবে, যার ফলে এরকম আবারও কিছু কিছু সময় স্বাভাবিকভাবে অর্থ দেয়, যেটা আমরা প্রেজেন্ট পার্টিসিপলের যে ক্লাস আছে আপনারা সেখানে পাবেন, বিস্তারিত বর্ণনা আছে। যারা রেকর্ডেড কোর্সে আছেন ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এ, তারাও পাবেন। আবার যারা রাইটিং এর জন্য আছে, রিডিং এর জন্য আছেন, তারাও, তাদের জন্য আলাদা ক্লাস তৈরি করা আছে, সেখানেও আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এরপর আমরা দেখার চেষ্টা করি, এটা আপনার বুঝতেই পারবেন, আমার মনে হয় না খুব বেশি একটা ঝামেলা হবে। দেখুন এই যে এগুলো প্রায় যে ব্রিজ কোলাপসড ডিউরিং রাশ আওয়ার, মানে এরকম বলা হচ্ছে যে ব্যস্ত সময়ে এই ব্রিজটি কি ধসে পড়েছে। দ্য লিভিং, দেখুন থাউজেন্ডস, অনেকে, থাউজেন্ডস অফ কমিউটার্স, মানে অনেক যাত্রী, হাজার হাজার যাত্রীদের স্ট্র্যান্ডেড, তার মানে হচ্ছে মানে আটকে ফেলেছে। সেই কথাটাই আমরা বলি যে হাজারো মানুষ আটকে গিয়েছে, হাজারো যাত্রীরা
আটকে গিয়েছে, কমিউটার্স। এই ব্যাপারটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন, তাহলে কিন্তু আপনি ইংরেজি পড়ার সময় খুব সহজেই অর্থ খুঁজতে পারবেন, নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখন তো আমরা দেখলাম একটা শুধু লিভ এর ব্যবহার, তারপরে লিভিং এর ব্যবহার যেটা প্রেজেন্ট পার্টিসিপল আকারে। এখন আমরা দেখতে চাচ্ছি পাস্ট পার্টিসিপল আকারে। দেখুন এটাও আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন একেবারে। দেখুন এই যে ফায়ার মানে আগুন, লেফট সেভারাল শপ মানে অনেকগুলো, বেশ কয়েকটি দোকান কমপ্লিটলি ডিস্ট্রয়। তার মানে দেখুন এই হচ্ছে লেফট, আর এইটার এইখানে এসে এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে। তার মানে এই যে ফায়ারের যে দুর্ঘটনাটা, এটা মূলত কিছু দোকানকে, কয়েকটি দোকানকে সম্পূর্ণরূপে কি ধ্বংস করে ফেলেছে বা ধ্বংস করে রেখে গেছে। বাট আমরা অর্থটা বলার সময় আমাদের সুবিধার্থে বলছি যে আগুনে বেশ কয়েকটি দোকান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। দেখুন এই লেফট এর এই হচ্ছে লিভ বা লিভিং বা লেফট এর এই হচ্ছে বিশেষত। এরা বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন রকম ভাবে অর্থ প্রদান করে। বাট আপনি যদি অন্তত এইটা বুঝতে পারেন, এই লেফট মানে হচ্ছে রেখে গেছে, একটা অবস্থার মধ্যে ফেলে গেছে, তাহলেই হবে। তার মানে আমরা এখানে বুঝতে পারছি এই ফায়ারের অ্যাক্সিডেন্টটা এই সেভারাল শপগুলোকে কমপ্লিটলি ধ্বংস করে ফেলে গেছে। আচ্ছা দেখুন, ইনসিডেন্ট লেফট লোকাল রেসিডেন্ট ইন শক, তার মানে হতবাক করে ফেলেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রয়োজনে আমরা এইরকম ভাবে প্রেজেন্ট পার্টিসিপল অর অ্যাডভার্বিয়াল, সরি টু সে হিয়ার প্রিপোজিশনাল ফ্রেজ অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা ব্যবহার করতে পারি। দেখুন এখন আমি যদি আপনাদেরকে বলি কথার কথা যে আমাদের যে সরকার, কথার কথা আমরা বললাম যে কি করেছে, আমাদেরকে একটা মানে অরাজক পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে, কথার কথা আর কি, ডোন্ট টেক ইট সিরিয়াস প্লিজ। তখন আপনি কি করবেন? তখন আপনি এটা আপনার কাজ, আপনি করে ফেলবেন। আচ্ছা, কেউ যদি করেন তাহলে করতে পারেন, আমাকে মেসেজ অবগত করতে পারেন। দেন উই সি, আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি রিজাল্টিং ইন। এইটার ব্যবহারটা তো সমস্যা সৃষ্টি করে, মানে এটার সেন্স একটা, অর্থ দেয় একেবারেই ভিন্ন। এখন আপনার কাছে মনে হতে পারে কি এক ঝামেলা, এত ঝামেলা দরকার আছে কি? দেখুন একেবারেই ভিন্ন অর্থ দিচ্ছে। কিভাবে অর্থ দিচ্ছে? দ্য স্ট্রাইক, তার মানে ধর্মঘট বা এই যে যেটা করা দলাদলি মারামারি হানাহানি, দ্য স্ট্রাইক ডিসরুপ্টেড ট্রান্সপোর্ট সার্ভিস। এই যে স্ট্রাইক যে আছে, ধর্মঘট যে আছে, ব্যাহত করেছে ট্রান্সপোর্ট সার্ভিসের, ব্যাহত করেছে। এখন এইখানে লেখা আছে রিজাল্টিং ইন। এখন আপনার কাছে মনে হবে রিজাল্টিং ইন, আচ্ছা এখন থেকে আপনি যেটা মাথায় রাখবেন, এইটা মানেটা হলো কি জানেন? এইটা মানেটা হলো অনেকটা করা, মানে মেকের মতো আপনি ধরে নেবেন। কি ধরে নিবেন? মেকের মতো। এখন আপনি ধরে নিতে পারেন এখানে মেকিং আছে, বা আপনি ধরে নিতে পারেন ক্রিয়েটিং আছে। আমার কথাটা বুঝতে পারছেন? মানে রিজাল্টিং ইন কে আপনি এখন থেকে ধরে নিবেন ক্রিয়েটিং। তাহলে অর্থটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। রিজাল্টিং ইন একসাথে হয় আপনি বলবেন যে মেকিং, নতুবা আপনি ধরে নিবেন এখানে আছে ক্রিয়েটিং, CREATING, ক্রিয়েটিং। এখন বলতে পারেন কেন? দেখুন আমরা অর্থটা একটু মেলানোর চেষ্টা করি, তাহলে তাহলে বুঝতে পারবো। রিজাল্টিং ইন সিভিয়ার পাবলিক সাফারিং, আমি যদি বলি যে যার ফলে এই যে যে ব্যাপারটা আছে, এটা কি করেছে? পাবলিক সাফারিং তৈরি করেছে, মানে জনদুর্ভোগ তৈরি করেছে। বাট আমরা এখানে বলতেছি যার ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। আচ্ছা, আপনি আপনার মতো করে বাংলা বাক্যকে, বাংলা বাক্যের শব্দ চয়ন করবেন। এই জন্য আমি কখনোই বলি না যে এক্স্যাক্ট এটাই হতে হবে, কখনোই না। আপনি আপনার মতো করে বাংলা বাক্যের শব্দ চয়ন করবেন। আপনি রিজাল্টিং ইন মানে হচ্ছে তৈরি করা, এটা একটু মাথায় রাখুন। ক্রিয়েটিং এটা মাথায় রাখুন। তার মানে এখন আপনি কি বলতে পারেন? এই যে যে অবস্থাটা, এই অবস্থাটা মানে এইটার ফলাফল হিসেবে আপনি এখানে লিখলেন ক্রিয়েটেড, তৈরি করেছে। কি তৈরি করেছে? সেভিয়ার পাবলিক সাফারিং, জনদুর্ভোগ তৈরি করেছে। হয়ে যাবে। আবার আপনি যদি চান যে না আপনি আরো সুন্দরভাবে শব্দ চয়ন করবেন, তাহলে এইভাবে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন এটি কিন্তু ট্রান্সলেশনের ক্লাস না, বাট আপনি রিডিং স্কিলের অংশ হিসেবে মাঝে মধ্যে রিজাল্টিং ইন যখন পান, তখন ধরতে পারেন না বা বুঝতে পারেন না যে আসলে ব্যাপারটা কি। এখন তো বুঝতে পারলেন। আপনি এখন থেকে বলবেন এটা হচ্ছে এখানে ক্রিয়েটেড আছে, যদিও আমি লিখতে পারছি না ভালোভাবে, এটাতে লিখছে তো এই জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা, তার মানে আমরা কি বলতে পারি? এখানে আছে, ধরে নিতে পারি ক্রিয়েটেড। কেন ক্রিয়েটেড আছে?
আমরা এই রিজাল্টিং ইন এর পরিবর্তে ক্রিয়েটিং ব্যবহার করতে পারি। আর এইটা যেহেতু পাস্টে আছে, এটাকে ধরে নিতে পারি এটা পাস্টে আছে, ক্রিয়েটেড। তার মানে এই যে চরম দুর্ভোগের সৃষ্টি করেছে। আবার যদি আমরা একটা দেখি, গ্যাস লিক ওয়াকার্ড, মানে ঘটেছিল এট দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে একটা গ্যাস লিকের ঘটনা ঘটেছিল, রিজাল্টিং ইন, এখন আপনি এখানে ধরে নেন ক্রিয়েটেড আছে, ক্রিয়েটেড। আচ্ছা, দ্য ইভাকুয়েশন অফ ওয়ার্কার্স, তার মানে ওয়ার্কার্সদের এক কথায় বলতে পারি যে তাদেরকে সরিয়ে নেওয়া হয়। এখন দেখুন অবস্থান বিশেষে অর্থটা, তার মানে সরিয়ে নেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করে, এরকম আমরা বলতে পারি। আচ্ছা, অথবা আপনি যদি বলেন যে না, এখানে আপনি এইটা না দিয়ে রিজাল্টিং ইন এর পরে ধরুন আপনি রিজাল্টিং ইন ব্যবহার করছেন, এরপর আপনি এখানে কি ব্যবহার করলেন, বললেন যে 3 ডেথ, কথার কথা আর কি, 3 ডেথ, এরপর হবে। তার মানে এই যে যে রিজাল্টিং ইন, এই যে যে পরিস্থিতিটা, এইটা এতজনের মৃত্যু ঘটিয়েছে, এরকম অর্থ দিবে। আবার এইখানে অর্থটা দিচ্ছে ইভাকুয়েশন, মানে সরানো, এখানে ভার্ব নাউন হিসেবে ব্যবহার হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে, বা এই যে যে পরিস্থিতিটা এটা সরিয়ে নিয়েছে। বাট পত্রিকা যখনই পড়তে যাবেন তখনই আপনি রিজাল্টিং ইন দেখতে পাবেন, অথবা আপনি লিডিং টু দেখতে পাবেন, নতুবা আপনি লিভিং দেখতে পাবেন। যদি না দেখতে পান আমাকে অবগত করবেন যে আসলে আপনি পান না। এখন আপনি কি করবেন, অবস্থান বিশেষে পরিস্থিতির সাথে সাথে অর্থের ভিন্নতা দেয়। বাট আপাতত আপনি যেটা মনে রাখতে পারেন সেটা হলো ক্রিয়েটেড অথবা মেড বা মেকিং বলতে পারেন, তাহলেই আপনি এটার অর্থটা খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা দেখার চেষ্টা করি লিডিং। যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো ব্যাপারে, অবশ্যই প্রশ্ন করে রাখবেন, বা আপনি প্রশ্ন সম্পর্কে কি করবেন, এই ব্যাপারে আমাকে অবগত করবেন যে এটা আপনি বুঝতে পারছেন না, বা এটা আপনার আরো একটু বোঝা দরকার। লিডিং টু, প্রায় একই রকম ফলাফল প্রকাশে এটা আমরা ব্যবহার করে থাকি। লক্ষ্য করেন, আমরা লিডিং টু কে ব্যবহার করে অনেক সময় মনে হতো লিডিং টু, দেখুন এটি অ্যাপ্রোপ্রিয়েট। এখানে দেখুন মিসম্যানেজমেন্ট ইন দিস সেক্টর, মানে এই সেক্টরে মিসম্যানেজমেন্ট, অব্যবস্থাপনা, লিডিং টু ম্যাসিভ ফাইন্যান্সিয়াল লসেস, মানে আর্থিক ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। এখন এইখানে লিডিং টুটা অর্থটা দিচ্ছে নিয়ে যাওয়া, সেটা কি আর্থিক ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। এখন এই লিডিং টুকেও আপনি এখন থেকে ভেবে নিবেন এটার মানেটা হচ্ছে কি জানেন, মেকিং। এখন বলতে পারেন একটা আরেকটা তো বুঝবো কেন, এছাড়া উপায় নেই, কারণ এটা বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন রকম অর্থ দেয়। এখন দেখুন মিসম্যানেজমেন্ট, আপনি কিন্তু বলতে পারেন যে কি, এই যে বিশাল ক্ষতির সৃষ্টি করছে, বা আপনি বলতে পারেন ক্রিয়েটিং, কথার কথা, বা ডুইং, আপনি ডুইং এর মতো করেও অর্থ দিতে পারেন। আপনি বলতে পারেন লিডিং টু মানে ডুইং, ধরে নেন এখন কি করছে, ম্যাসিভ ফাইন্যান্সিয়াল লসের কারণ হচ্ছে বা সৃষ্টি করছে। আমার কথাটা বুঝতে পারছেন? তার মানে অনেকটা এইরকমও হতে পারে, এইরকম কজিং। যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই নোট করুন, কজিং অথবা ডুইং অথবা মেকিং, অথবা অনেক সময় আমরা দেখব যে এইটা ইয়া হিসেবে অর্থ, ক্রিয়েটিং এর মতো অর্থ দিচ্ছে। আচ্ছা, আমরা কয়েকটা উদাহরণ দেখলে বুঝতে পারবো যে আসল ব্যাপারটা কি। এইদিকে দেখুন, আমি এইদিকে দেখালে আপনারা বুঝতে পারবেন। লক্ষ্য করেন যে পুর ওয়েস্ট ম্যানেজমেন্ট, মানে এই যে দুর্বল যেই আবর্জনা ব্যবস্থা, মানে কি বলা যায়, বর্জ্য ব্যবস্থাপনা, হ্যাজ পলিউটেড দ্য রিভার, রিভারকে দূষিত করেছে। এরপরে দেখুন এখানে প্রেজেন্ট পার্টিসিপল আকারে লিডিং ব্যবহার হয়েছে, লিডিং টু। এখন আপনার কাছে মনে হতে পারে লিডিং টুটার আসল ব্যবহারটাকে দেখুন, সেভিয়ার ইনভারমেন্টাল ড্যামেজ, মানে মারাত্মক পরিবেশের ক্ষতি করেছে। এখন আপনি যদি এই লিডিং টু এর অর্থটা ধরে নেন, এখানে আছে, আপনি কথার কথা এখানে ধরে নেন যে এটার মানেটা হচ্ছে, আচ্ছা হিয়ার উই সি, আপনি ধরে নেন এই যে যে লিডিং টু আছে, এই লিডিং টুর অর্থটা হচ্ছে মূলত এইরকম ভাবে আপনি ধরে নিতে পারেন ক্রিয়েটেড, মানে এই চারটাতে চেষ্টা করবেন, অথবা মেড ধরে নিতে পারেন, অথবা আপনি ধরে নিতে পারেন যে ডান, মানে আমি জাস্ট আপনাকে বোঝানোর সুবিধার্থে বলছি, লিডিং টু সেভিয়ার ইনভারমেন্টাল ড্যামেজ। আমরা বলতে পারি যে এই ক্রিয়েটেড দিয়ে আমরা বলতে পারি যে যেটা মূলত এই যে যে মারাত্মক পরিবেশগত ক্ষতির সৃষ্টি করেছে, তেমনি ক্রিয়েটেড এই জিনিসটা সৃষ্টি করেছে। অথবা আপনি বলতে পারেন কজ, এই যে CAU, এই কজ, তার মানে কি এটাও হতে পারে, ক্রিয়েটেডও হতে পারে, মেকও হতে পারে, ডানও হতে পারে, বা ডু হতে পারে। বুঝতে পারছেন কি? আবার দেখুন একই রকম ভাবে যে কন্টিনিউয়াস প্রাইস হাইকস হ্যাভ ইনক্রিজড পাবলিক অ্যাঙ্গার, মানে জনরোষের সৃষ্টি করেছে বা জনরোষ বৃদ্ধি করেছে, এই যে চলমান যেই দাম বৃদ্ধি,
এরপর দেখুন লিডিং টু ন্যাশন ওয়াইড প্রটেস্ট, যেটা মূলত লিডিং টু এখানে অর্থটা দিচ্ছে যে বিক্ষোভ দেখা দিছে। এখন আসলে কি বিক্ষোভ দেখা দিছে এরকম অর্থ আপনি বুঝতে পারবেন প্রথম সেন্সে। আপনি এক কাজ করুন, এই ভার্বগুলোকে অল্টারনেটিভ করে ফেলুন। এখন আপনি মনে করেন যে এখানে ক্রিয়েটেড, এখন দেখুন একটু মিলিয়ে দেখানোর চেষ্টা করুন। তার মানে ন্যাশন ওয়াইড প্রোটেস্টের তৈরি করেছে, ন্যাশন ওয়াইড তার মানে দেশব্যাপী আন্দোলনের সৃষ্টি করেছে। আই থিঙ্ক সো আই হ্যাভ অলরেডি মেড ইউ গেট সামওয়াট। আচ্ছা, কিছুটা হলেও হয়তো বা বোঝাতে পেরেছি, আমি জানি না কতটুকু আমি বোঝাতে পারলাম, বাট আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। এরপর লিডিং আপ টু, এটার ব্যবহারটাও আপনি প্রায় দেখতে পাবেন। তা কেমন? লিডিং আপ টুর ব্যাপারটা হচ্ছে এরকম, মানে এরকম যে কোনো একটা দিনের সামনে, কোনো একটা ক্ষণের সামনে ব্যবহার হয়। প্রেজেন্ট পার্টিসিপল আকারেও ব্যবহার হয়, আবার একেবারে বাক্যের শুরুতেও ব্যবহার হতে দেখি। দেখুন এই লিডিং আপ টু এটা ব্যবহার হয়েছে যে নির্বাচনকে সামনে রেখে। তার মানে লিডিং আপ টু এর ব্যবহারটা এক্স্যাক্টলি আপনি এখানে ব্যবহার হয়েছে নির্বাচনকে সামনে রেখে, লিডিং আপ টু তার মানে সামনে রেখে এরকম, বা সামনের দিনগুলোতে। এটা আপনি পত্রিকায় প্রায় দেখতে পাবেন। দেখুন সেভারাল মিটিংস ওয়ার হেল্ড, বিভিন্ন মিটিং, অনেকগুলো মিটিং অনুষ্ঠিত হয়েছে লিডিং আপ টু দ্য ফাইনাল এগ্রিমেন্ট, তার মানে ফাইনাল এগ্রিমেন্টের আগে। তার মানে এটাকে আপনি বলতে পারেন যে আগে অর্থ দিতে লিডিং আপ টু একসাথে ব্যবহার হচ্ছে। মানে এই যে বৈঠকের আগে, দেখুন এইখানে আগে অর্থ দিচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? এইখানে দেখুন আগে অর্থ দিচ্ছে। তার মানে এই লিডিং আপ টু আপনি প্রায় পত্রিকায় দেখতে পাবেন, যার আগে। তার মানে লিডিং আপ টু এটাকে প্রায় আপনি শুরুতেও ব্যবহার করতে দেখবেন, শেষের দিকেও ব্যবহার করতে দেখবেন, মাঝে মধ্যে ভেতরেও ব্যবহার করতে দেখবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এটার অর্থটা আপনি ধরে নিবেন অনেকটা বি ফর এর মতো করে, এটার অর্থটা অনেকটা বি ফর এর মতো করে। আচ্ছা, বাট অবস্থান বিশেষে আপাতত দৃষ্টিতে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল আকারেই এখানে দেখা যাচ্ছে। একসাথে কিন্তু লিডিং আপ টু বি ফর এর মতো করে আপনি ধরে নিতে পারেন। আশা করছি বোঝাতে পেরেছি। পরবর্তীতে দেখার চেষ্টা করি অ্যাজ অফ, মানে যেমন ধরেন অ্যাজ অফ মাই রাইটিং, তার মানে আমার লেখার আগ পর্যন্ত। অ্যাজ অফ টুডে তার মানে আজকের আগ পর্যন্ত, এটা আপনি প্রায় ব্যবহার করতে দেখবেন। বা অ্যাজ অফ মানডে সোমবারের আগ পর্যন্ত বা সোমবার পর্যন্ত। অ্যাজ অফ নাও এখনকার পর্যন্ত, তার মানে অ্যাজ অফ এর পরে আপনি যে কোনো একটা সময় বসিয়ে দিবেন, বা একটা প্রাসঙ্গিক সময় নির্দেশ করতে একটা নাউন ফ্রেজ বসাই দিবেন, তাহলে কিন্তু দারুণভাবে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে অর্থটা দিবে। অ্যাজ অফ মানডে তার মানে সোমবার পর্যন্ত, এরকম একটা ব্যাপার। অ্যাজ অফ নাও এখন পর্যন্ত। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখার চেষ্টা করি যেটা নিয়ে আমাদের প্রায় সমস্যা হয়। সমস্যাটা কি? টেক প্লেস, ওকার, হ্যাপেন এর ব্যবহার নিয়ে। কেন সমস্যা হয় জানেন? এগুলোকে আমরা প্রায় সময় ভুলবশত প্যাসিভে লিখে ফেলতে চাই বা প্যাসিভে অর্থ দিতে চাই। দেখুন টেক প্লেস, ওকার, হ্যাপেন এর কোনো প্যাসিভ ফর্ম নাই। সবসময় মাথায় রাখবেন এইটি শুধুমাত্র অ্যাক্টিভ বাক্য তৈরিতে ব্যবহার হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অর্থ দিতে পারে। অনেক সময় অনুষ্ঠান করা এই হোল্ডের মতো অর্থ দিতে পারে, HOLD হোল্ডের মতো অর্থ দিতে পারে। অ্যারেঞ্জের মতো অর্থ দিতে পারে, অ্যারেঞ্জ ভার্ব অ্যারেঞ্জের মতো করে। আবারও ঘটা অর্থে আমরা তো জানি, দেখুন দ্য ইনসিডেন্ট টুক প্লেস ঘটেছিল, তার মানে টেক প্লেসের পাস্ট ফর্ম টুক প্লেস। আপনি চাইলেও এটাকে প্যাসিভে করতে পারবেন না। আচ্ছা, তার মানে দেখুন ঘটা অর্থে তার মানে এই ঘটনাটা টুক প্লেস ঘটেছিল লাস্ট লেট এট নাইট, তার মানে গভীর রাতে ঘটেছিল ইন দ্য সিটি সেন্টারে। এরপরে দেখুন দ্য অ্যাক্সিডেন্ট ওয়াকার্ড, এই ওয়াকার্ডও ব্যবহার করতে পারেন। তার মানে এই ওয়াকার্ড, হ্যাপেন, এই টেক প্লেস এর কোনো প্যাসিভ সেন্স নাই, যেটা আমরা ভুলবশত করে ফেলি। এটা সব সময় ঘটা অর্থ দেয়। ঘটা, দেখুন এই যে ঘটা অর্থ দিচ্ছে, এই যে ঘটা অর্থ দিচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা দেখুন আমরা কিন্তু প্রায় বলি যে আ ট্রিবল অ্যাক্সিডেন্ট হ্যাপেন টু মি, আমার সাথে একটা মারাত্মক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। আবার আমরা কিন্তু মাঝে মধ্যেই বলি, আবার একে কিন্তু হোল্ড অর্থ ব্যবহার করতে পারি। যেমন আপনি কিন্তু এটাও বলতে পারবেন যে ন্যাশনাল ইলেকশন উইল টেক প্লেস, তার মানে আয়োজিত মানে ঘটবে, ঘটা বাট এটা অনুষ্ঠিত হবে এরকম অর্থটা দিচ্ছে। যে ন্যাশনাল ইলেকশনস উইল টেক প্লেস ইন ফেব্রুয়ারি, রাইট? আচ্ছা, ভুল বলে ঠিক করে দিয়েন। আচ্ছা, এবার হোল্ড বা ক্লেইম, ইতিমধ্যে আমি বলেছি হোল্ডের বেশ কিছু ব্যবহার আছে, আমরা ইতিমধ্যে জানি। কিন্তু হোল্ডের কি ব্যবহার আছে? হোল্ড এর যে পাস্ট ফর্মটা আছে সেটা যদি আমরা লক্ষ্য করি হেল্ড। আচ্ছা, এটার মানেটা হচ্ছে ধরা, তার মানে অ্যারেস্ট করা সেই অর্থটা দেয়। এখানে দেখুন এই যে আটক করা অর্থটা দিচ্ছে। আবারও আমি ধরুন এটা একটা ধরে রেখেছি, দেখা যাচ্ছে আমাকে, আমি জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা, মার্কারটা ধরে রেখেছি,
কোনো একটা কিছু ধরলেন, সেটাও হোল্ড। আবার মাঝে মধ্যে দেখবেন যে হোল্ড আ মিনিট, 1 মিনিট দাঁড়াও, এরকম ব্যবহার করতে দেখি, রাইট? আবার এই হোল্ড মানে হচ্ছে আয়োজন করা। যেমন আপনি কিন্তু বলতে পারেন ন্যাশনাল ইলেকশন উইল বি হেল্ড, তার মানে আয়োজন করা হবে বাই দিস ইলেকশন কমিশন রাইট নাও আন্ডার দিস ইন্টারিম গভর্নমেন্ট, রাইট? তার মানে এই হোল্ড অবস্থান বিশেষে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করছে। আচ্ছা, আপাতত আমরা পত্রিকায় এইটা আটক করতে ব্যবহার করতে দেখব। আবার মাঝে মধ্যে দেখবেন এরকমও, যেমন হোল্ড এর সাথে বিভিন্ন কিছু জুড়ে দিয়ে আবার দেখবেন যে হোল্ড কথার কথা, আপনি দেখবেন যে হোল্ড হস্টেজ, যেমন এরকম হতে পারে হেল্ড হোস্টেজ মানে জিম্মি করা হয়েছে। হোল্ড এরপরে আরো কিছু যুক্ত করে দিয়ে বিভিন্ন প্রকার অর্থ প্রদান করে। ক্লেইম মানে দাবি করা, বাট এই ক্লেইম মানে হচ্ছে আবার এরকমও হতে পারে, দেখবেন আপনি মাঝে মধ্যে দেখবেন পত্রিকায় এরকম হয় যে একটা বড় দুর্ঘটনা ঘটেছে, কথার কথা আপনি দেখবেন এরকম আছে যে ক্লেইম, এরকম আছে ক্লেইমস, এরপরে 5 লাইফ, 5 লাইফস, মানে ক্লেইমস 5 লাইফস, এর মানেটা হচ্ছে ক্লেইম এখানে অর্থটা দিচ্ছে এইরকম অনেকটা কিলের মতো করে, তার মানে বা টেকের মতো করে অর্থটা দিচ্ছে যে 5 জনের জীবন নিয়ে নিয়েছে। বাট আমরা বলতেছি ক্লেইম, কিন্তু পত্রিকার ভাষা কিন্তু ভিন্ন। পত্রিকার ভাষা হচ্ছে ক্লেইম, এমনিতে দাবি করার অর্থ ব্যবহার হয়, আবারও একই সাথে টেকের মতো করে অর্থ দেয় নিয়ে নেওয়া। আপনারা মাঝে মধ্যে দেখবেন এই শব্দটার সাথে আপনার পরিচিত, আমি উচ্চারণ করতে চাই না, তাই না? কিন্তু পত্রিকার ভাষা কিন্তু প্রায় এটা ব্যবহার হয় না, যদিও অনেক খাচ্চর, মানে বলে ফেললাম খাচ্চর সাংবাদিকরা এটা ব্যবহার করে। বাট পত্রিকার ভাষা কিন্তু পরিচিত অর্থে VI, ভায়োলেট, এইটা। তার মানে এই যে যে শব্দটা আছে, এইটার যে ভাষা সেটা হচ্ছে ভায়োলেট, যেটা ব্যবহার করা উচিত, এবং এটাই আমাদের সাংবাদিকরা করেন না সাধারণত। আচ্ছা, তার মানে আমরা দেখতে পেলাম আমরা প্রায় শেষের দিকে এসেছি, আমাকে দ্রুতই ক্লাসটি শেষ করতে হচ্ছে। আমরা পরবর্তী আমাদের যদি সময় সুযোগ থাকে, আমি আপনাদের, আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা, ওকে, লেকচারটা কোথায় পাবেন? আচ্ছা, লেকচারটা পাবেন হচ্ছে প্লে লিস্টে। আর যারা মূলত রেকর্ডেড কোর্সে রাইটিংটা আছেন, তারা পাবেন সেই লিঙ্কে। আর যারা রিডিং কোর্সে আছেন, তারা পাবেন আপনাদের দেওয়া যে প্লে লিস্ট আছে সেখানে। কারণ দুইটাকে এক জায়গায় দেওয়া যাবে না, কারণ এই দুইটা দুই প্ল্যাটফর্ম, আশা করছি বুঝতে পেরেছেন। ডেমনস্ট্রেট, আর্স অ্যান্ড স্ট্রেস, এই তিনটার ব্যবহারও খুবই কমন। কেমন দেখুন, ডেমনস্ট্রেট এর বিশেষত্ব আছে, বিশেষ করে যখন আপনি রিসার্চ পেপার করে যারা, তাদের জন্য ডেমনস্ট্রেটের আলাদা একটা কদর আছে। অনেকাংশেই মানে একটু জোর দিয়ে কিছু একটা বলার চেষ্টা করা, এবং এই আর্যও একই রকম অর্থ দেয়, স্ট্রেসও জোর দেওয়ার মতো একটা অর্থ দেয়। লক্ষ্য করেন, আমরা যদি একটু এখানে প্রাথমিক পর্যায়ে অর্থগুলো দেখার চেষ্টা করি, যে প্রোটেস্টটা ডেমনস্ট্রেটেড, ডিমান্ডিং, তার মানে এখানে এই ডেমনস্ট্রেট অর্থ দিচ্ছে জানানো অর্থে, মানে অনেকটা যেটাকে বলতে পারি যে প্রতিবাদ জানানো অর্থে। আমরা কিন্তু ডেমনস্ট্রেট মানে হচ্ছে কি, ডেমনস্ট্রেটিভ বা ডেমনস্ট্রেশন, আমরা কিন্তু আন্দোলন অর্থে ব্যবহার করে থাকি। আবারও ডেমনস্ট্রেটিভও আছে, আবার মানে আন্দোলনরত, এরকম অর্থাতে। আবার এখানে কিন্তু বোঝা যাচ্ছে প্রতিবাদ জানানো অর্থটা দিচ্ছে। তার মানে এই যে যে ডেমনস্ট্রেটেড, এটা প্রতিবাদ জানানো অর্থ দিচ্ছে। আবারও আপনি বিভিন্ন লেখকরা মনে করেন ডেমনস্ট্রেটেডকে পাল্টা এরকম, যে একজন একটা বক্তব্য দিয়েছে, আরেকজনের বক্তব্য কোট করার সময় আপনি ডেমনস্ট্রেটেড, তার মানে তিনি এইটা বলেছেন। যদি আপনি কারো কারো কাছে এই ব্যাপারটা জটিল মনে হতে পারে। আর্স, আর্সটা হচ্ছে আহ্বান জানানো। আর্স কি? আহ্বান জানানো, এটা অনেক বেশি ব্যবহার হয় পত্রিকায়। স্ট্রেচ, এটার মানেটা হচ্ছে অনেকটা মানে জোর দেওয়া। আচ্ছা, তার মানে আমরা আপাতত এটা দেখতে পারি, আর্জ মানে হচ্ছে আহ্বান জানানো, একটু জোর দিয়ে বলা। স্ট্রেচ মানেও হচ্ছে জোর দিয়ে কিছু বলা। আর ডেমনস্ট্রেট মানে হচ্ছে প্রতিবাদ জানানো, অথবা একজন এক পক্ষ বললে পাল্টা আরেক পক্ষ যখন বলে, মানে উপস্থাপন করতে চায়, তখন আমরা ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ আমরা দেখলাম যে প্রটেস্টটা ডেমনস্ট্রেটেড, এখানে আমরা ডিমান্ডিং ব্যবহার হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল আকারে ফেয়ার ওয়াইজ, তার মানে ন্যায্য মজুরির দাবিতে, দাবি করে এই ডেমনস্ট্রেটেডরা তারা মূলত প্রতিবাদ জানিয়েছে। দ্য এক্সপার্টস আর্স, তার মানে
আহ্বান জানিয়েছে গভর্নমেন্ট টু টেক ইমিডিয়েট অ্যাকশন, জরুরি পদক্ষেপ নিতে। দ্য রিপোর্ট স্ট্রেসড, তার মানে জোর দিয়েছে এরকম অর্থে, দ্য নিড, প্রয়োজনীয়তার উপর। নিড এখানে ব্যবহার হয়েছে নাউন ফ্রেজ হিসেবে, ফর ট্রান্সপারেন্সি ইন গভর্নমেন্টস। তার মানে শাসন ব্যবস্থায় এই রিপোর্ট বা প্রতিবেদনটি স্বচ্ছতার উপর, স্বচ্ছতার প্রয়োজনীয়তার উপর মূলত জোর দিয়েছে। ভিন্ন ভিন্ন অর্থ দিতে পারে বিভিন্ন জায়গায় বসে, তবে এই তিনটাই হচ্ছে প্রকৃত অর্থ। আচ্ছা, আরো একটি ব্যবহার হচ্ছে, আপনাদের মধ্যে থেকে একজন বলেছেন যে ফলোয়িং এর ব্যবহারটা যেন আমি যুক্ত করে দিই। আচ্ছা, ফলোয়িং এর ব্যবহারটা আমি যুক্ত করে দিচ্ছি 11 নম্বর অংশ হিসেবে। ফলোয়িং, এটা আপনি প্রায় পত্রিকায় যখনই আপনি পড়তে যাবেন প্রায় সময় পাবেন। কেমন, সেটা কেমন হতে পারে? আমি যেমন ধরুন কথার কথা আমরা এখানে দেখার চেষ্টা করলাম। দ্য, ওকে, ইন্টারিম গভর্নমেন্ট, হ্যালো, ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ বিন, হ্যাজ বিন স্টিয়ারিং, মানে আমাদের চালিয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা বলতে পারি যে হ্যাজ বিন তারা সম্মুখীন হচ্ছেন, বা আন্ডারগোয়িং, একটু জটিল শব্দ লেখার চেষ্টা করি। আন্ডারগোয়িং মানে যাচ্ছে, চ্যালেঞ্জেস, মাল্টিপল চ্যালেঞ্জেস এর মধ্য দিয়ে, মাল্টিপল চ্যালেঞ্জেস এর মধ্য দিয়ে, মাল্টিপল চ্যালেঞ্জেস। এরপরে আমি এখানে লিখে দিলাম এরকম ভাবে যে ফলোয়িং, ফলোয়িং আর, ফলোয়িং এটা লিখে দিলাম পর অর্থে, পর। আচ্ছা, এখন পর অর্থটা কি দিতে পারি, কিসের পর? যেমন ধরুন আমরা বললাম যে পর, এরপরে এখানে লিখে দিলাম এরকম অর্থে কোনো একটা ঘটনা আমরা এখানে উল্লেখ করে দিতে পারি। মাল্টিপল চ্যালেঞ্জেস এরপরে ফলোয়িং, ধরুন একটা ঘটনা আমরা এখানে লিখে দিতে পারি, দা আনএক্সপেক্টেড ইস্যু, তারপর আমি উল্লেখ করে দিচ্ছি যে এটা উল্লেখ করাটা উচিত হবে না। আচ্ছা, ধরে নেন আমরা বললাম এরকম অর্থে যে আ টেরিবল অ্যাক্সিডেন্ট, কথার কথা আর কি, আ টেরিবল অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। আচ্ছা, ধরুন এটাই আমরা লিখে দিলাম যে একটা বড় দুর্ঘটনা, ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটার পরে এই ইন্টারিম গভর্নমেন্ট মানে কি করতেছে, সমস্যা ফেস করতেছে। বা এরকমও হতে পারে, যেমন আমরা এটা বলতে পারি, ধরুন বাংলাদেশিরা, বাংলাদেশিরা তারা মূলত ভেবেছিল এরকম অর্থে, কথার কথা আমরা বললাম তারা মূলত থট, কি করেছিল, ভেবেছিল যে আওয়ার কান্ট্রি কি করবে, উড, মূলত এনজয় করতে পারে, এনজয় করতে পারে আ হ্যাসল ফ্রি, হ্যাসল ফ্রি পলিটিক্যাল এনভায়রনমেন্ট, মানে একেবারে ঝামেলা ছাড়া একটা পলিটিক্যাল একটা পরিবেশ এনজয় করতে পারে, বাংলাদেশেরও ভেবেছিল। এরপর আমরা এখানে লিখে দিলাম ফলোয়িং হোয়াট, ফলোয়িং দা, এরপর আমরা এইভাবে লিখে দিতে পারি ও জুলাই অগস্ট আপরাইজিং, জুলাই অগস্ট আপরাইজিং। তার মানে এই জুলাই অগস্ট আপরাইজিং এর পরে বাংলাদেশিরা ভেবেছিল যে আমাদের দেশটা, মানে বাংলাদেশিরা ভেবেছিল যে আমাদের দেশটা কি হতে পারে, এনজয় করবে হ্যাসেল ফ্রি পলিটিক্যাল এনভায়রনমেন্ট ফলোয়িং, পর কি, এই জুলাই আগস্ট আপরাইজিং এর পর। এরপর আমরা কিন্তু আরো কিছু যুক্তি করে দিতে পারি, বাট, বাট হোয়াট, দ্য ড্রিম, স্বপ্নটি আমি একটু জুড়ে দিচ্ছি, স্বপ্নটি রিমেইনস হোয়াট, রিমেইনস কি দিব বলেন, আপনারাই বলেন, মানে রয়ে গেল, স্বপ্নটি রয়ে গেল ইনকমপ্লিট, তার মানে স্বপ্নটি অসম্পূর্ণই রয়ে গেল, রয়ে যায়নি। আচ্ছা, যদি কারো কাছে মনে হয় যে না রয়ে যায়নি, দয়া করে আমাকে অবগত করবেন আপনি যেখান থেকে এই ভিডিওটি দেখেন, যদিও আমি এটা পাবলিকও করব এবং আপনাদের সবাইকেই দিব। আচ্ছা, যিনি আমাকে প্রশ্ন করেছেন আশা করছি তিনি ভালোভাবে বুঝতে পেরেছেন যে ফলোয়িং আমরা পর অর্থ দিতে অনেকটা আফটার এর মতো করে, তবে ফলোয়িং এর ব্যবহারটা অ্যাডভান্স। আমার কথাটা বুঝতে পারছেন? ফলোয়িং এর ব্যবহারটা হচ্ছে অনেকাংশে অ্যাডভান্স। এরকম একটা বাক্য আপনিও কিন্তু লিখে দিতে পারেন। যাই হোক, আজকে আমরা ক্লাস করছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহৃত 10টি ব্যবহার নিয়ে, আরো একটি যুক্ত করে 11টি ব্যবহার।
এই ব্যবহারগুলো সম্পর্কে আমরা মূলত স্পষ্ট হওয়ার চেষ্টা করলাম যে কিভাবে এইগুলো পত্রিকা পড়ার সময় আমরা অর্থ উদ্ঘাটন করতে পারি এবং কি নিজেদের প্রয়োজনেও চাইলেই আমরা ব্যবহার করতে পারি। আজ তাহলে এই পর্যন্তই। আশা করছি আপনি দারুণভাবে নিয়েছেন ক্লাসটি। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।